আমার মনে হয় তো সময় সংক্ষিপ্ত। আমার মনে হয় আমাদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সমস্ত চেতনার সূতিকাগার। আমাদের 1905 সাল থেকেই এই বিশ্ববিদ্যালয়ের জন্য নওয়াব আলী চৌধুরী, নওয়াব সলিমুল্লাহ সাহেব, শেরে বাংলাকে ফজলুল হক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েই 47, এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে 52, 62, 69, 71 জন্ম হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েই আজকে পর্যন্ত সমস্ত আন্দোলন সংগ্রাম এই বিশ্ববিদ্যালয়ের শেষে। সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের মহান মানে যাকে বলে মানে প্রোটেক্টর এবং এই চেতনার সমস্ত মানে কাস্টোডিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ সাহেব, যিনি ইতিমধ্যেই কয়েক মাসেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, শ্রদ্ধা অর্জন করেছেন এবং ওনার কাছ থেকে ইসলামিক ব্যাংকিং অনেক কিছু আশা করে। ইন্নাল্লাহ লা ইউগাইরি মা বিকাউমি হাত্তা ইউগাইরি মা বিআনফুসিহিম। Allah will not change the condition of a people until and unless they state themselves. আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না, সেই জাতি তার ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না। এবার উইথ এ বিগ হ্যান্ড প্লিজ ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর নিয়াজ আহমেদ সাহেব বক্তব্য রাখছেন। আর আমরা দুঃখের সাথে জানাচ্ছি, একটু আগে লন্ডন থেকে নেমে ঢাকায় অবতরণ করেছেন আমাদের ঢাকা গভর্নর সাহেব। উনি সম্ভবত আসতে পারছেন না, উনি আমাদেরকে জানিয়েছেন উনি হয়তো শরীরটা জেট লকে আছেন, আমাদের জি কথা বলতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ সাহেব এবার আমাদের বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আমি প্রকৃত অর্থে অত্যন্ত সম্মানিত বোধ করছি। এক ছাদের নিচে এতজন অ্যাকমপ্লিশ প্রফেশনাল প্রতিদিন ঘটে না। বাংলাদেশের ব্যাংকিং জগতে বিশেষ করে ইসলামিক ব্যাংকিং নিয়ে যারা চিন্তাভাবনা করেন, আজকের এই সমাবেশ তাদের জন্য যে কোনো বিবেচনায় একটি মাইল ফলক। প্রথমেই আয়োজকদেরকে ধন্যবাদ দিতে চাই যে এই জাতীয় একটি আয়োজনে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সম্মানিত করেছেন এবং আমরা এই যে ফোরামটি তৈরি হয়েছে এর স্থায়িত্বশীলতা জাতির জন্য প্রয়োজন। আমি এই বিষয়ে কোনো টেকনিক্যাল বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। কিন্তু বাংলাদেশের হাজারো সাধারণ নাগরিকের মতোই ইসলামিক ব্যাংকিং বিষয়ে আমার আগ্রহ আছে। কারণ এটি আমাদের মৌলিক আকীদার সাথে সম্পর্কিত। ওই অর্থে ইসলামিক ব্যাংকিং নিয়ে যারা কাজ করেন, ভাবেন এবং এর বাস্তব প্রয়োগ করেন, তত্ত্ব থেকে বাস্তবতা, আজকে তাদের সম্মিলন হয়েছে। তারা আমাদের কথাই বলছেন, আমাদের জন্যই ভাবছেন এবং এই জন্যই শুধু দুটো তিনটি সাধারণ চিন্তার খোরাক হিসেবে আপনাদের জন্য দু একটা কথা বলতে চাই। একটা হলো যে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমাদের মধ্যে অস্পষ্টতা আছে। আমরা অনেকেই আমাদের টাকা, কষ্টার্জিত টাকা, খুব সহজ উদাহরণ, যদি আমার বিকল্প থাকে সাধারণত চেষ্টা করি ইসলামিক ব্যাংকিংয়ে রাখতে। কেন রাখছি? কারণ এটি আমার আকীদার অংশ। কিন্তু এর পরের ব্যাখ্যাটা আর আমি দিতে পারি না। এর যে আরো শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এই বিশ্লেষণটি অনেকের কাছে, আমাদের কাছে খুব পরিষ্কার না। সাধারণ মানুষকে এই বিষয়গুলো জানানো খুবই প্রয়োজন। সুতরাং আপনারা যে কাজগুলো করছেন সেটি বড় পরিসরে প্রচার হওয়ার দরকার আছে। দ্বিতীয় যে কথাটি প্রয়োজন সেটি হচ্ছে এই ইসলামিক ব্যাংকিং সংক্রান্ত বিষয়গুলোর গভীর গবেষণার ব্যাপার আছে। এটি পড়াশোনা জানা জগতের মানুষ প্রয়োজন। আপনাদের অনেকেরই গভীর পড়াশোনা আছে এই বিষয়ে। আজকে এই মঞ্চে যারা আছেন তাদের অনেককে ব্যক্তিগত পর্যায়ে আমরা চিনি, তাদের অবদানও আমরা জানি। এটি একটি পড়াশোনার জগতের বিষয়। সার্বক্ষণিক একাডেমিক এবং বাস্তব জগতের
মেলবন্ধন প্রয়োজন। এই জাতীয় আয়োজনগুলো সেই মেলবন্ধনকে শক্তিশালী করে। আপনাদের কিছু পরামর্শ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। আরও এদেশে অনেক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এই বিষয়ে কাজ করছেন। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকতে চাই। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে এবং আপনার বাস্তব জ্ঞান আর আমার তাত্ত্বিক জ্ঞান, এই দুটোকে যদি আমরা একসাথে করতে পারি তাহলে এই কাজটি সহজ হবে। যে কোনো রকম পরামর্শ আপনারা যদি দেন আমাদের সীমিত সামর্থ্যে আমরা সেটি অবশ্যই বিবেচনা করব। আর আমাদেরও কিছু কথা আপনাদেরকে বলার আছে এবং এই যোগাযোগটুক নিয়মিত হওয়া দরকার। আজকে কনসালটেটিভ ফোরামের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে একটি প্ল্যাটফর্ম আপনারা দাঁড় করিয়েছেন। এই ঐক্যের একটি প্রাতিষ্ঠানিক অবলম্বন, একটি উপায় আপনি তৈরি করেছেন। এখন এটিকে কোনো না কোনোভাবে যেন আমরা জিইয়ে রাখতে পারি। আজকে আমি আপনার এখানে এসেছি, এর পরের সভাকে আমার এখানেই হোক, আরেকদিন আরেকটা ব্যাংকে হোক, আরেকটি প্রতিষ্ঠানে হোক, সবাইকে নিয়েই চলতে হবে। এটি একটি মিশন। ইসলামিক ব্যাংকিং উইন্ডোকে আপনি যদি সমাজে ছড়িয়ে দিতে চান, it has to be a mission. It cannot be a once-off activity. This is something that needs to be embedded within the broader fabric of the socio-economy and the society. এই কাজটি খুব সহজ ব্যাপার না। It is a mission that we are serving. একটি মানব সেবার ব্রতর বিষয় আছে। সেই কাজটি আপনারা অনেকেই বিচ্ছিন্নভাবে করছেন এবং নিজের মতো করে করছেন, ভালো সফলতাও পেয়েছেন। এখন এটিকে প্ল্যাটফর্মে আনা দরকার। আর এখন মোটামুটিভাবে একটি ভালো পরিবেশও তৈরি হয়েছে, পরিবেশও আমাদের অনুকূলে আছে। সব কিছু মিলিয়ে এখন কাজ করার কিছু সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি। আমি প্রকৃত অর্থেই সম্মানিত যে আজকে এখানে যারা আছেন তাদের লিস্টও আমার কাছে আছে, আমাকে পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এটি আসলে একটি বড় মাপের অর্জন যে আমরা প্রায় 29টি ব্যাংক বা ব্যাংকিং জাতীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আমরা সবাই একসাথে হয়েছি। কনসালটেটিভ ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমরা আশা করছি যে সবাই মিলে এই যে একটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এটিকে আরেকটু সামনে এগিয়ে নেওয়া, যার যার পর্যায় থেকে অবদান রাখা। এবং এটি এখন আরও বেশি দরকার, কারণ আমাদের বৃহত্তর ঐক্য ধরে রাখার জন্য এই জাতীয় উদ্যোগগুলি খুব প্রয়োজন। দেশ তো একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, সবাই বুঝি এটাই। যার যার পর্যায় থেকে পরস্পরের হাত ধরে রাখাটা এখন খুবই জরুরি এবং এই উদ্যোগটি এই হাত ধরে রাখার কাজটিকেও সহযোগিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান, এটি একজন ব্যক্তি কিংবা একজন নিয়াজ আহমেদ খানের প্রতিষ্ঠান না। আপনারা সবাই থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, তার যা মর্যাদা এবং তার যা প্রাপ্তি এটি পুরো জাতি মিলেই অর্জন করেছে। অতএব আমরা সবসময় আপনাদের সাথে আছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।